তুমি কি রেডি হইছো? চলো তাড়াতাড়ি। হ্যাঁ, এই তো আমি রেডি করছি। এই তো প্রায় শেষ আমার। লিমা শোন, আজকে তোকে খাবার বানাতে হবে না। আমরা অফিস থেকে আমার এক আত্মীয়র বাসায় যাবো, আমরা ওখানে খেয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। তাহলে তুই একটা কাজ কর, তুই আজকে দিনটা ছুটিতে চলে যা। ঠিক আছে ম্যাডাম। না তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। আসো। আরে শোন, তাহলে এখন যাই। হ্যাঁ, সন্ধ্যার সময় আসতেছি, বাসায় থাকিস কিন্তু। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যান তাড়াতাড়ি, ম্যাডাম আমার চলে আইব। এই স্যারটাও না এত বিরক্ত করে। এই লিমা শোন, জি ম্যাডাম। এখানে বস বস। হ্যাঁ ম্যাডাম বলেন। আচ্ছা দেখ, এই ড্রেসটা অনেক সুন্দর না? হ্যাঁ ম্যাডাম, ড্রেসটা খুব সুন্দর। আমি ভাবতেছি কি জানিস, সামনে তো আমার আর তোর স্যারের হচ্ছে অ্যানিভার্সারি, তো এই অ্যানিভার্সারিতে তোর স্যারকে এই শার্টটা আমি গিফট করবো, কেমন হবে বলতো? ম্যাডাম খুব ভালো হইব। তাই? হ্যাঁ হ্যাঁ, আমিও একটা জিনিস ভাবতেছি বুঝলি, যে সামনে তো আমার প্রমোশন হবে, আমার স্যালারিটা বাড়বে, তো আমি কি ভাবতেছি জানিস, যে সামনে তোর স্যালারিটাও বাড়িয়ে দেব। তুই তো সারাক্ষণ আমাদের বাড়িতে কাজ করিস, অনেক বছর ধরে আমাদের বাসায় কাজ করতেছিস, তো তোর ভালো মন্দ দেখার দায়িত্বও তো আমাদের, তাই না? তোকে ভালো কিছু ড্রেসও কিনে দিব, তোর খুব ভালো লাগবে বুঝলি। ঠিক আছে ম্যাডাম, আমি অনেক খুশি হয়েছি ম্যাডাম। আর শোন, সামনে তো আমার বাচ্চা হবে, আমার বাচ্চার দেখাশোনার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ ভার তোর, বুঝলি? কারণ তোকে ছাড়া আমি কাউকে ভরসা করতে পারবো না। এত বছর ধরে আমার বাসায় কাজ করতেছিস, তোর প্রতি অন্যরকম একটা আস্থা বিশ্বাস আমার জন্মাইছে। হ্যাঁ, আর তুই কিন্তু ওকে একদম নিজের মায়ের মতো করে মানুষ করবি, বুঝলি? আমি তোকে একদম, আমি ভাববো যে আমার বাচ্চার আরেকটা মা হচ্ছিস তুই, বুঝতে পারছিস? ঠিক আছে ম্যাডাম, এগুলো নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। হ্যাঁ, আর শোন, ঠিক আছে তাহলে এক কাজ করি, আমরা এখন শপিংয়ে যাই, কিছু শপিং করে নিয়ে আসি, তারপর বাকি কথা হবে। চল। ম্যাডাম আপনারা যান, আমি কেন যাব? আরে তুই আমাদের ফ্যামিলির একজন সদস্যরা, তুই আমাদের সাথে যাবি শপিং করতে, চল। আয়। আচ্ছা ম্যাডাম। আরে বেবি, কেমন আছো তুমি? আরে স্যার, আপনি এসব কি করতেছেন? দেখেন, এমনি কিন্তু আমি অনেক অন্যায় করছি ম্যাডামের সাথে, আর এসব এসব বাদ দেন, সরেন আমার এখান থেকে। কাহিনী কি? কি হয়েছে তোমার? অনেক অন্যায় করছি মানে? তুমি কি আমাকে ছেড়ে দিতে যাচ্ছ নাকি? দেখেন স্যার, ম্যাডাম কিন্তু আপনারা অনেক ভালোবাসে, আর আপনি আমার সাথে যেসব কাজ করেন এগুলো কিন্তু ঠিক না। ম্যাডামের এখানে আমি অনেক দিন ধরে কাজ করতেছি, আর আপনি আমার সাথে এত নোংরামি করেন, এগুলো আমি একদমই আর মেনে নিতে পারতেছি না স্যার। তুই খুব বেড়ে গেছিস তাই না রে? ম্যাডামকে বলে দিই, ম্যাডাম তোকে ভালোবাসে। আমি যেটা চাই সেটা আমার চাই। আমি এখন বাইরে যাচ্ছি, বাহির থেকে এসে তোকে আগে যেরকম দেখছি আমি যেন তোকে ঠিক সেই রকমই আই। যদি না পাইছি না, তাহলে বুঝতে পারবি তোকে একদম এই দুনিয়া থেকে বিদায় করে দেবো আমি, বুঝতে পারছিস? স্যার যে দিন দিন এতটা নোংরা হয়ে যাচ্ছে না, আমি ম্যাডামকে সব কিছু বলে দিব। ম্যাডাম, হ্যাঁ বল। ম্যাডাম আপনার সাথে না একটু জরুরি কথা ছিল আমার। হ্যাঁ বল, কি কথা? কিন্তু ম্যাডাম, আসলে কি করে যে কথাটা বলি আমি নিজেই বুঝতে পারতেছি না। কি কর বলবি, আবার বলে ফেল, নির্ভয়ে বলে ফেল, কোনো সমস্যা নেই, বল কি কথা। ম্যাডাম যদি কিছু না মনে করেন। এত কিছু কি ভাবতেছিস, বলে ফেল, আমি কিচ্ছু মনে করবো না, বল। আসলে ম্যাডাম, স্যার না আমার সাথে প্রতিনিয়ত অনেক নোংরামি করে ম্যাডাম। কি? তুই কি বলতেছিস এগুলা? হ্যাঁ ম্যাডাম, আমি সত্যি কথা বলতেছি। আপনি যখন একটু বাসার বাইরে যান, আমি বাসায় একা থাকি, তখনই স্যার এসে আমার সাথে অনেক নোংরামি করে। কিন্তু ম্যাডাম, আমি স্যারকে অনেকবার বলছি যে স্যার এসব করা কখনোই ঠিক না, প্লিজ আপনি আমার সাথে এরকম করবেন না। কিন্তু ম্যাডাম, স্যার না আমার কোনো কথাই শোনে না, সে আমার সাথে অনেক জোর জবরদস্ত করে ম্যাডাম। আমি অনেক আগেই বলতাম, কিন্তু আসলে। ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা আচ্ছা ম্যাডাম। আচ্ছা কি হয়েছে দাদু? মানে কি হয়েছে? আচ্ছা তো লিমাতে যা। কি হয়েছে? নয়ন, লিমা এগুলো কি বলতেছে? তুমি নাকি ওর সাথে নোংরামি করো? ছি, তুমি আমার স্বামী, তোমার ঘরে বউ থাকা সত্ত্বেও তুমি একটা কাজের মেয়ের সাথে নোংরামি করো? তোমার রুচি এতটা
নিচে কেন? আরে তুমি এসব কি বলতেছো? আমি কখন ওর সাথে এসব করছি? এই তুই এসব কি বলতেছিস? তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। তুমি মাথায় লাই দিয়ে দিয়ে ওকে একদম এই অবস্থা করছো, বুঝতে পারছো? তুমি ওকে খুব ভালোবাসো তাই না? ও কিছুদিন আগে না আমাদের বাড়িতে চুরি করতেছিল, চুরি করতে লেগে ধরা খাইছে, বুঝতে পারছো? সেই জন্য এখন বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতেছে এখান থেকে কিভাবে ও পালিয়ে যাবে। সত্যি কথা কি তুমি জানো? কি বলো তুমি? তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, চলো আমি প্রমাণ দিচ্ছি। এই আয় আয়, প্রমাণ দিচ্ছি আমি। আয় আসো, এদিকে আসো। এই যে দেখো, এইটা কার? এইটা কার বলো? না, না, না। এটা তোমার না? হ্যাঁ এটা তো আমার। আর এই যে এটা আমাদের বাড়ির চাবি না? হ্যাঁ। ওর ঘরে কিভাবে আসলো? ম্যাডাম প্লিজ আমাকে বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি কথা বলতেছি, এগুলো আমি চুরি করিনি ম্যাডাম। চুরি করেছে তো তোর ঘরে কি করে আসলো এগুলা? আমার স্বামী কি মিথ্যা কথা বলতেছে? এখন কি আর তোর জন্য আমি আমার স্বামীকে অবিশ্বাস করবো? হ্যাঁ চোর কোথাকার। দেখছো এই চাবিটা নিয়ে ও আমরা বাড়িতে না থাকলে এইসবই করে। আর সেদিনও যে আমি অফিসে যাওয়ার সময় পেছন ফিরে আসলাম না, আবার এসে ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে চাবি কোথায় গেছে, চাবি কোথায় গেছে। দেরি হয়ে যাচ্ছে জন্য আমি কিছু করতে পারিনি, বুঝতে তোকে পারছো? আমি অনেক বিশ্বাস করছি, ভরসা করছি, তোকে আমি আমার নিজের বাড়ির একজন মনে করে ভালোবাসছি, আর তুই আজকে তার প্রতিদান এইভাবে দিলি। তোকে তো আমি আর এক মুহূর্ত আমাদের বাড়িতে রাখবো না, এখনই তুই আমার বাড়ি চলে যাবি। ম্যাডাম বের হ, প্লিজ বের হ। আমাকে বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি কথা বলতেছি। আমি তোকে কোনোভাবে বিশ্বাস করতে পারবো না। তোর জন্য কি আমি আমার স্বামীকে অবিশ্বাস করবো? হ্যাঁ তুই একটা সামান্য কাজের মেয়ে, তোর জন্য আমি আমার স্বামীকে কখনো অবিশ্বাস করতে পারবো না। তুই চলে যা, বের হ। তোদের মতো ছোট লোকদের বিশ্বাস করাই আমার ভুল। বের হ, বের হ এখান থেকে, বের হ। দেখছো না। গরিবদেরকে লাই দিলে কি হয়? আমি সরি, আমি বুঝতে পারিনি যে ও এত বড় একটা ঠকবাজ। তুমি আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি তোমাকে ভুল বুঝছি। আচ্ছা ঠিক আছে, আসো। আরে আন্টি আপনি? আসছি মা। প্রিয়া, তোমার কাছে একটু চিনি হবে? ও হ্যাঁ আন্টি, হবে, আপনি দাঁড়ান আমি নিয়ে আসতেছি। আচ্ছা। আসছো মা? এই যে আন্টি, কতখানি লাগবে? কিসের নিবেন? না অল্প একটু হলে হবে। ই হয়েছে, তোমাদের বাসা কাজের মেয়েটা দেখতেছি না, কোথায়? আর বলবেন না, এসব কথা কি বলা যায়? নিজের ঘরের কথা বলেন। আসলে আজকালকার দিনে কাজের মেয়েগুলো খুবই অসৎ, আর ওদেরকে বিশ্বাস করা মানে খুব কঠিন ব্যাপার এখন। হয়েছে কি, আসলে কিভাবে যে বলি, আমাদের বাড়ির কাজের মেয়েটা আর আমার স্বামীর নামে মিথ্যা অপবাদ দিছে, যে বলছে আমার স্বামী নাকি ওর সাথে কোনো খারাপ কাজ করতে লাগছিল বা করছে এরকম। কিন্তু দেখা গেল যে পরে ও আমাদের বাসা থেকে অনেক গয়নাগাটি, তারপর অনেক কিছু চুরি করছে, টাকা পয়সা, এটা ধরতে পারছি। আর তখন মানে খুব হাতে পায়ে ধরতেছিল যে ম্যাডাম ভুল হয়ে গেছে, রেখে দেন। কিন্তু এরকম কাজের মেয়ে আমি রাখিনি, বের করে দিছি। আমার একটা কাজের মেয়ে প্রয়োজন ছিল। তারপর মা, তুমি যে কাজের মেয়েটার কথা এগুলো বলতেছো, আমার এগুলো বিশ্বাস হচ্ছে না। কারণ তুমি যখন ছিলা না, একদিন আসছিলাম, এসে দেখলাম মানে ওই মেয়েটার দোষ। তুমি যে বলতেছো তোমার হাজব্যান্ডকে ওই করছে, কিন্তু তোমার হাজব্যান্ডই ওর সাথে একটু খারাপ বিহেভ করছে, এটা আমি একদম নিজের চোখে দেখছি। সেটা তোমাকে অনেকবার বলতে চাইছিলাম, কিন্তু বলে কি মনে করবো, এর জন্য বলা হয় নাই। তো আজকে যেহেতু কথা উঠছে, এর জন্য আমি তোমাকে বললাম। আসলে ওই মেয়েটার কোনো দোষ নাই মা। কি বলতেছেন আন্টি আপনি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার স্বামী সত্যি, কিন্তু আমি তো ওকে ভুল বুঝে বাইরে থেকে তাড়াই দিছি। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি দেখবো। আপনি কাজ করে নিয়ে যান, ততক্ষণ এলাকে পরে আবার দিয়ে যান। আচ্ছা মা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ভালো থেকো মা। আমি এইভাবে কাজের মেয়েটাকে তাড়াই দিলাম, অথচ সত্য আমার স্বামীর। ছি।